এখন এই যে মিডিয়া প্রচার করলো মাহফুজ আলমকে যেই ছেলেটা বোতল মেরেছে ওর নাম হচ্ছে হুসনাইন, ও জামাত শিবিরের কেউ না, ও হচ্ছে ছাত্রলীগের লোক। এখন কি উপদেষ্টা মাহফুজ ক্ষমা চাইবে? মিডিয়ার মাধ্যমে যেহেতু জামাত শিবিরের দিকে ইঙ্গিত করেছিল, এখন তো তার উচিত মিডিয়ার মাধ্যমে জামাত শিবিরের কাছে ক্ষমা চাওয়া। আরে ভাই, জামাত শিবিরকে তোমাদের পছন্দ হয় না, পছন্দ না হতেই পারে, মিথ্যা বলছো কেন? এই মিথ্যাকে কায়েম করবার জন্যেই, আবার ফেসিবাদকে কায়েম করবার জন্যেই 2024 সালে জুলাই আগস্টের আন্দোলনে আমরা কি অংশগ্রহণ করেছিলাম? জুলাই আগস্টের আন্দোলন কি শুধুমাত্র তোমরা একাই করেছো যে চাইলেই তোমরা সবকিছু তোমাদের বাপদাদার সম্পত্তি বানায় নিবা? এই আন্দোলনের মধ্যে আমরাও তো শরীক ছিলাম। প্রিয় বন্ধুগণ, 2024 সালের জুলাই আগস্টের সফল বিপ্লবের পরে আমরা যখন শান্তির স্বপ্ন দেখতেছিলাম, বাংলাদেশকে একটা ইনসাফের রাষ্ট্র কায়েম করবার জন্য আমরা স্বপ্ন দেখতেছিলাম, ঠিক ওই মুহূর্তেই দেখলাম আবার কিছু হাসিনার সন্তান তৈরি হয়ে গেছে, যারা হাসিনার রেখে যাওয়া দায়িত্বটা সুন্দরভাবেই পালন করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার আমলে আমরা দেখেছি যখনই যা কিছু হয়েছে সাথে সাথে কোনো তদন্ত নাই, যাচাই বাছাই নাই। তাদের একটা মুখস্থ অভ্যাস ছিল দায়ভার জামাত শিবিরের উপরে ছাপিয়ে দাও। তারা শয়নে স্বপনে সর্বাবস্থায় জামাত শিবির ছাড়া অন্য কিছু ভাবতেই পারত না। আর এই সমস্ত বাজে চিন্তা ফিকির করে শুধুমাত্র জামাত শিবিরকে দমন করবার জন্যেই সব কিছু জামাত শিবিরের কাজ, এই কথা বলেই দমন পীড়ন শুরু হয়েছে। গ্রেফতার, গুম, আয়নাঘর, কারাবরণ, ফাঁসি, কত কিছুই না হয়েছে। এরপরে মাজলুমদের অনেক কান্না, অনেক দোয়া, অনেক আন্দোলন, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অবশেষে আল্লাহ রব্বুল আলামিন এই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার আওয়ামী লীগ হাসিনার অপরাজনীতি থেকে, অপতৎপরতা থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করেছেন। 2024 সালের জুলাই আগস্টের বিপ্লবের পরে বাংলাদেশ পুনরায় স্বাধীন হয়েছে। আমরা চেয়েছিলাম সুন্দরভাবে স্বাধীনভাবে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবার চেষ্টা করব, কিন্তু দেখলাম না, এক ফ্যাসিস্ট যাওয়ার পরেই আরো কিছু ফ্যাসিস্টের উত্থান হয়ে গেছে। এখনো এমন কিছু নোংরা চরিত্রের, নোংরা মন মানসিকতার অধিকারী কিছু মানুষ আছে যারা কোনো কিছু হলেই জামাত শিবিরের উপরে দোষটা দিয়ে দাও, ছাপিয়ে দাও, এই নীতিতে চলতেছে। আমি বলবো ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, তোমরাও দেখবে আমরাও দেখব। যেহেতু সবাইকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হয়, মৃত্যুবরণ করতে হয়, কেউ আগে আর কেউ পরে। ইনশাআল্লাহ কিয়ামতের দিন সত্য এবং মিথ্যার মধ্যে ফয়সালা হবে। সেদিন যারা ইমানদার, যারা সৎ, যারা আল্লাহওয়ালা, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করেছে তাদেরই বিজয় হবে, আর পরাজয় বরণ করতে হবে ফেসিবাদের সাথে যারা যুক্ত ছিল তাদেরকেই। এই যে ইদানিং উপদেষ্টা মাহফুজ আলমের অভ্যাস হয়ে গেছে, কোনো কিছু হলেই তার ইশারা ইঙ্গিত সবকিছু জামাত শিবিরের দিকে। গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা আন্দোলন করছে, সেই আন্দোলন থামানোর জন্য ভূমিকা পালন করতে মাহফুজ আলম সেখানে গিয়েছিল। কে বা কারা তাকে বোতল মেরেছে, মাহফুজ আলম ইশারা ইঙ্গিতে সেইটাও দিয়ে দিলেন জামাত শিবিরের উপরে। একেবারে হাসিনার মতোই মিলে গেছে, কোনো যাচাই বাছাই নাই, কোনো তদন্ত নাই। আরে ভাই, একটু অপেক্ষা করেন, দেখেন কারা করেছে। কিন্তু যাচাই বাছাই তদন্ত ছাড়াই দেরিও করলেন না, তিনি জামাত শিবিরের উপরে দায় দিয়ে দিলেন যে জামাত শিবির নাকি তার শত্রু। এই কাজ জামাত শিবিরের কাজ, এটাই তার সন্দেহ, জামাত শিবির ছাড়া অন্য কেউ হতে পারে না। পরে আমরা কি দেখলাম, যেই ছেলেটা মাহফুজ আলমকে বোতল মেরেছে ওর নাম হচ্ছে হুসনাইন, অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র। এই ছেলেটা ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। এখন এই যে মিডিয়া প্রচার করলো মাহফুজ আলমকে যেই ছেলেটা বোতল মেরেছে ওর নাম হচ্ছে হুসনাইন, ও জামাত শিবিরের কেউ না, ও হচ্ছে ছাত্রলীগের লোক। এখন কি উপদেষ্টা মাহফুজ ক্ষমা চাইবে? মিডিয়ার মাধ্যমে যেহেতু জামাত শিবিরের দিকে ইঙ্গিত করেছিল, এখন তো তার উচিত মিডিয়ার মাধ্যমে জামাত শিবিরের কাছে ক্ষমা চাওয়া। আমরা কি দেখতেছি, এই যে বাকের মজুমদার নামে একটা ছেলে, সেও মাহফুজকে যখন বোতল মারা হলো কোনো জানা শোনা নাই, জানবার কোনো প্রয়োজনও মনে করে নাই বাকের মজুমদার, সে মাহফুজের পক্ষে, সেও জামাত শিবিরকে আক্রমণ করে বসলো। এটা নাকি জামাত শিবিরের কাজ। বাকের মজুমদারের এত দুঃখ কেন? কারণ ডাকসুতে সে নির্বাচন করতে চায়।
সে মনে করতেছে ডাকসু নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হবে সাদিক কাইয়ুম এবং ফরহাদ। আরে ভাই, জামাত শিবির থেকে কে নির্বাচন করবে বা কে করবে না এটা হচ্ছে সম্পূর্ণ জামাত শিবিরের দায়িত্বশীল যারা, ওনাদের ইচ্ছা। এই সংগঠন যারা করে তারা কেউ নিজের ব্যাপারে চিন্তা করতে পারে না, আগ্রহ প্রকাশ করতে পারে না। যে নিজের ব্যাপারে আগ্রহ প্রকাশ করবে জামাত শিবির তাকে পদে বসায় না, জামাত শিবির নেতা বানায়। কিন্তু এই সংগঠনে এসে কেউ নিজের থেকে চিন্তা ফিকির করে নেতা হতে পারে না। বাকের মজুমদার মনে করছে সাদেক কাইয়ুম যদি শিবিরের পক্ষ থেকে ডাকসু নির্বাচন করে সাদেক কাইয়ুমের যে জনপ্রিয়তা তার সাথে টিকবে না। এই জন্য কীভাবে সাদেক কাইয়ুমকে কালারিং করা যায়, শিবিরকে কালারিং করা যায়, মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া যায়, এটাই তাদের একমাত্র ইচ্ছা। আরে ভাই, আল্লাহ যদি কারো প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দেন, তৈরি করে দেন, ফয়সালা তো আসমান থেকে আসে। দুনিয়ার কোনো মানুষ চাইলেও কাউকে কালারিং করতে পারে না, দুনিয়ার কেউ চাইলেও কাউকে মানুষের অন্তর থেকে মুছে দিতে পারে না, কারণ অন্তরের মধ্যে স্থান করে দেওয়ানোর মালিক হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। এই যে ওরা জাতীয় সঙ্গীত গাইল, ওই জায়গার মধ্যে কারা নাকি বিশৃঙ্খলা করেছে, সেইটাও নাকি শিবিরের কাজ। এতগুলো মিডিয়া ছিল আগে, তো তোমরা প্রমাণ করবা। চতুর্দিকে এতগুলো মিডিয়া, এতগুলো ক্যামেরা, অবশ্যই ফুটেজ আছে, আগে তো দেখার চেষ্টা করবা কারা জাতীয় সঙ্গীতের মধ্যে বিশৃঙ্খলার চেষ্টা করেছে। পরে ঘোষণা দাও না, কোনো যাচাই বাছাই নাই, একবারে হাসিনার মতো জামাত শিবিরের কাজ। তারপরে কারা গোলাম আজম সাহেবের নামে স্লোগান দিয়েছে, সেইটাও যাচাই বাছাই নাই, তারা বলে দিয়েছে জামাত শিবিরের কাজ। তো বাকের মজুমদাররা যখন জাতীয় সঙ্গীতের বিষয়ে এবং গোলাম আজম সাহেবের নামের স্লোগানের বিষয়ে ছাত্র শিবিরকে দোষারোপ করলো, ছাত্র শিবির স্পষ্ট প্রতিবাদ করেছে যে আপনারা ফুটেজ দেখুন, প্রমাণ করুন, এগুলো ছাত্র শিবিরের কাজ না। বুঝতে হবে তো ভাই, আওয়ামী লীগ এই দেশের মধ্যে এখন ওপেন নাই, তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, তাদের নিবন্ধন বাতিল হয়েছে, কিন্তু এই দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির জন্যে, এই দেশের মানুষকে অশান্তিতে ভোগানোর জন্যে, এই দেশটাকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসাবে প্রমাণ করবার জন্যে, দাঙ্গা হাঙ্গামার দেশ হিসাবে প্রমাণের জন্যে ওরা কিন্তু বসে নাই। চতুর্দিক থেকে ওরা কিন্তু ষড়যন্ত্র করছে, যে যেই দিক থেকে পারছে। তো আপনারা যারা এই মুহূর্তে কোনো কথা নাই, বার্তা নাই, জামাত শিবিরের উপরে দোষ চাপায়া দেন, ওই হাসিনার দোসর যারা, ওরা তো আরো সুযোগ পাবে। তাহলে আমরা কিসের আন্দোলন করলাম প্রশ্ন জাগে। তাই প্রিয় ভাইয়েরা, কথা বলতে হবে ইনসাফ ভিত্তিকভাবে। একটা ঘটনা ঘটেছে, কিভাবে ঘটলো, কেন ঘটলো, কারা ঘটালো, আগে দেখতে হবে, অপেক্ষা করতে হবে, তদন্ত করতে হবে, এরপরে যে অপরাধ করেছে তাকে ধরেন। হুট করেই জামাত শিবির এগুলো কেউ যদি বলে, তাহলে বুঝতে হবে এইগুলা হাসিনার সন্তান, এগুলা ফেসিবাদের অন্তর্ভুক্ত, এইগুলা ফেসিবাদের দোসর, এইগুলা ফেসিস্ট। আরে ভাই, জামাত শিবিরকে তোমাদের পছন্দ হয় না, পছন্দ না হতেই পারে, মিথ্যা বলছো কেন? এই মিথ্যাকে কায়েম করবার জন্যেই, আবার ফেসিবাদকে কায়েম করবার জন্যেই 2024 সালে জুলাই আগস্টের আন্দোলনে আমরা কি অংশগ্রহণ করেছিলাম? জুলাই আগস্টের আন্দোলন কি শুধুমাত্র তোমরা একাই করেছো যে চাইলেই তোমরা সবকিছু তোমাদের বাপদাদার সম্পত্তি বানায় নিবা? এই আন্দোলনের মধ্যে আমরাও তো শরীক ছিলাম প্রিয় বন্ধুগণ। একবারে সেম অবস্থা। ওই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, ওই সময় মক্কার কাফেররা আল্লাহ রসুলকে শেষ করে দেওয়ার জন্যে, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্যে, ইসলামকে শেষ করে দেওয়ার জন্যে যে আচরণ করেছিল, ঠিক বিগত 16-17 বছর আমরা দেখেছিলাম হাসিনার আমলে এই ফ্যাসিস্ট তাই করেছিল। আর এখন 2024 সালের জুলাই আগস্টের সফল বিপ্লবের পরে আবার আমরা যখন শান্তির স্বপ্ন দেখতেছিলাম, বাংলাদেশকে একটা ইনসাফের রাষ্ট্র কায়েম করবার জন্যে আমরা স্বপ্ন দেখতেছিলাম, ঠিক ওই মুহূর্তেই দেখলাম আবার কিছু হাসিনার সন্তান তৈরি হয়ে গেছে, যারা হাসিনার রেখে যাওয়া দায়িত্বটা সুন্দরভাবেই পালন করছে। আমি বলবো কুল্লু মরিইম বিমা কাসাবা রহিন। আমরা প্রত্যেকেই প্রত্যেকের কাজকর্ম সম্পর্কে আল্লাহর দরবারে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। সেদিন কেউ বলতে পারবো না আমি করি নাই, অমুকে করাইছে। নিজের দায়ভার নিজেকেই নিতে হবে। এই জন্যে ভাই, আসুন আমরা বাস্তব কথা বলি, সত্য কথা বলি, ইনসাফপূর্ণ কথা বলি, কাদা সুরাসুরি বন্ধ করি। এখন উচিত যারা মাহফুজ আলমকে, যেই ছেলেটা বোতল ছুঁড়ে মেরেছিল,
কেউ কেউ যে যাচাই বাছাই না করে শিবিরের উপরে দায় চাপিয়েছিল, এখন যেহেতু মিডিয়াতে সত্যটা প্রকাশ হয়ে গেছে, এখন উচিত সবাই ছাত্র শিবিরের কাছে, জামাতের কাছে ক্ষমা চাওয়া। আসুন না, মাহফুজ আলমকে যেই ছেলেটা বোতল ছুঁড়ে মেরেছিল, আসুন আমরা একটু দেখার চেষ্টা করি। আশা করি অবশ্যই দেখছেন। এখন কি বলবেন? সম্মানিত ভাইরা, জামাত শিবির অপরাজনীতি শিখে নাই। জামাত শিবির কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেরা চলে, এই দেশটাকে কোরআন সুন্নাহ অনুযায়ী একটা সুন্দর দেশ বানাইবার জন্যে চেষ্টা করে। তাই হাসিনার খাসিয়ত বাদ দেন। যারা হাসিনার সন্তান হিসেবে হাসিনার অসমাপ্ত কাজগুলা সমাপ্ত করবার মিশনে নেমেছেন, এগুলা বাদ দেন। হাসিনার আমলে মনে আছে একটা কথা, ওই যে রানা প্লাজা সাভারে ধ্বংস হয়েছিল, এই রানা প্লাজা ধ্বংসের পরে আওয়ামী লীগের লোকেরা বলে দিয়েছিল জামাত শিবির নাকি ধাক্কায় এইটার ধ্বংস করছে। চিন্তা করছেন, এত বড় একটা বিল্ডিং জামাত শিবির নাকি ধাক্কায়া এটারে ফেলাই দিছে। তো এই সমস্ত আজে বাজে কাহিনী, আজে বাজে মন্তব্য, যার কোনো যুক্তি নাই, যার কোনো ভিত্তি নাই, যার কোনো বাস্তবতা নাই, এইগুলা পরিহার করতে হবে। শোনেন, জামাত শিবির কেন মাহফুজকে আক্রমণ করবে? জামাত শিবির একটা আদর্শিক সংগঠন, মাজলুমদের সংগঠন, শহীদদের সংগঠন। তারা কেউ যদি নোংরা কথা বলে, নোংরা আচরণ করে, জামাত শিবির প্রতিবাদ করে। সেই প্রতিবাদ কিভাবে? কথার মাধ্যমে, যুক্তির মাধ্যমে, আইনের মাধ্যমে। আইন নিজের হাতে তুলে নেয় না। যারা নিজের হাতে আইন তুলে নেয়, ওরাই হচ্ছে ফেসিবাদ, ওরাই হচ্ছে ফেসিস্টের দোসর। সর্বশেষে একটা কথা বলি, হেদায়েত আসে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যারে হেদায়েত দান করেন সেই হেদায়েত প্রাপ্ত হয়। তাই আল্লাহর কাছে দোয়া করেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক সাব্বিত কলবি আলা তাআতিক রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করেন। একদিন মরতে হবে, আল্লাহর কাছে যেতে হবে, তখন কোনো নেতা নেত্রী আমাদেরকে বাঁচাইতে পারবে না। এই যে দেখেন, যাকে বাংলাদেশের মানুষ বঙ্গবীর বলে ডাকে, কাদের সিদ্দিকী সাহেব আওয়ামী লীগের সাথে রাজনীতি করেছে, পরে তিনি নিজেই একটা দল গঠন করেছে। সেই লোক প্রকাশ্যে ঘোষণা দিয়েছিল জামাত শিবিরের সাথে উনি জান্নাতেও যেতে চায় না। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে কাদের সিদ্দিকী সাহেবের মুখ থেকে সত্য প্রকাশ হয়ে গেছে যে জামাত শিবির এরা আদর্শিক সংগঠন, এরা ভালো কাজ করে। শুনুন, আওয়ামী লীগ যে দোষে সর্বহারা হয়েছে সরকার পতনের পর, বিএনপি কিন্তু ওই দোষী করছে। জামাতরা কিন্তু বেবি ট্যাক্সি স্ট্যান্ড দখল করে নাই, বাজার দখল করে চান্দা উঠায় নাই, এটা কিন্তু বিএনপি করছে। আগে আওয়ামী লীগ যেখান থেকে চান্দা নিত, বিএনপি এখন সেখান থেকে চান্দা নেয়, হয়তো চান্দার রেট বাড়াইয়া দিছে। সব ফরেস্টারের কাছ থেকে যেটুকু নেওয়ার নেয়, থানার থেকেও যে ভাগ নেওয়ার নেয়, যেখানে যেন ভাগ পাওয়া যায় সব ভাগ নেয়। এটা কিন্তু জামাত নেয় নেই। আশা করি শুনেছেন। যদিও তিনি একটা দলের সমালোচনা করেছেন, সেই দল নিয়ে আমার কোনো মন্তব্য নাই। আমি যেইটা আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি, কাদের সিদ্দিকী সাহেব জামাত শিবিরের প্রশংসা করেছে। তো ভাই, আপনি সত্যটা স্বীকার করেন বা না করেন, অন্ততপক্ষে মিথ্যা কথা বললেন না। আপনি ভালো মানুষদেরকে সহযোগিতা করতে পারেন বা না পারেন, ভালো মানুষদেরকে কলঙ্কিত করবার চেষ্টা করেন না। মক্কার কাফেররা যেইভাবে আল্লাহ রসুলের কাছ থেকে, ইসলাম থেকে মানুষকে দূরে রাখবার চেষ্টা করে ঘৃণিত হয়েছিল, লাঞ্ছিত হয়েছিল, অপমানিত হয়েছিল এবং আযাব প্রাপ্ত হয়েছিল, আমরাও কেউ যেন যারা আল্লাহর রসুলের উম্মাত, যারা আল্লাহ পাকের প্রকৃত বান্দা, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেরা নিজেদের জীবনকে পরিচালিত করতে চায়, রাষ্ট্র পরিচালনা করতে চায়, অন্ততপক্ষে তাদেরকে সহযোগিতা করতে না পারলেও তাদের বিরোধিতা করে কোরআন সুন্নাহর বিরুদ্ধে, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েন না। আলহামদুলিল্লাহ, জামাত এবং শিবির, আমি গর্ব করে বলতে পারি, জামাত শিবির হচ্ছে একটা আদর্শিক সংগঠনের নাম, মাজলুমদের সংগঠন, শহীদদের সংগঠন। প্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন। সত্য কথা বলার, সত্য পথে চলার, হকপন্থী হওয়ার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার কর্মী হিসাবে কবুল মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।